হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে দেখবো যে আগামীকাল কি এনার্জি আছে। আজকে তো পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা। আমার ঈশ্বরের বৌদ্ধ পূর্ণিমা দেখে নিই। এই বৌদ্ধ পূর্ণিমাতে আগামী কি এনার্জি আগামী কালে রয়েছে। বুদ্ধ পূর্ণিমায় আমাদের জীবনে কি এনার্জি রয়েছে দেখে নিই। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের এই বুদ্ধ পূর্ণিমায় কি এনার্জি আমাদের সামনে আসতে চলেছে। আচ্ছা, দুটো কিন্তু আলাদা করে পড়েছে, আমি দুটোকেই আলাদা করে পড়ছি। দুটো আলাদা আলাদা ফেস পড়েছে। ওকে, এস অফ ওয়ান্স। আচ্ছা, এখানে কি আছে? কোনো পরিস্থিতি শেষ হচ্ছে। হারমেট, এস অফ সোর্স, টেন অফ সোর্স। কোনো পরিস্থিতি যেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছিল সেটা তোমার জীবন থেকে শেষ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট সিচুয়েশন। আর এখানে কি আছে? টু অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স, ফোর অফ পেন্টিকেলস আর ফাইভ অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতিতে তুমি কিছু সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না। এখানে টু অফ ওয়ান্স, না, টু অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স। কারোর প্ররোচনায় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। টু অফ সোর্স, সিদ্ধান্ত যদি তুমি নিজের নিজের বিবেচনায় না নাও তাহলে কিন্তু আর্থিক কিছু যদি বিনিয়োগ করো তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কেয়ারফুলি। এখানে যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক থেকে, এটার একটা এনার্জি আলাদা, যেটা হচ্ছে এইস অফ পেন্টিকেলস, এইস অফ সোর্স, জাস্টিস, থ্রি অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আগামীকাল নতুন কোনো একটা সুযোগ তোমার জীবনে আসছে। সেটা কিন্তু তোমার তুলা রাশি হতে পারে, ধনু রাশি, তুলা তুলা রাশি, আর এখানে মেষ, সিংহ, ধনু, বৃষভ, কন্যা, মকর। আর এখানে বৃষভ, কন্যা, মকর যাদের এনার্জি আছে তাদের জীবনে নতুন হতে পারে, কোথাও ইন্টারভিউ হতে পারে, কোনো রকম নতুন কাজের সুযোগ, নতুন কাজ আসার একটা পরিস্থিতি আছে, যেটা আর কি তোমাকে আগামী দিনে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে কি আগামীকালের এনার্জি। দেখে নিই লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকালে, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে সবার জন্য। দেখে নিই এঞ্জেলস কালেকটিভ বন্ধুদের আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখে নিই। আগামীকাল তোমাদের এই দিদির জন্মদিন। May 2nd ইজ মাই বার্থডে। তো এখানে যেটা বুঝতে পারছি, মিররিং, ও মাই গড, মিররিং ইচ আদার। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার উন্ডস। এখানে আগামী দিন তুমি যেরকম ভাবে ভাববে তোমার পার্টনারও সেভাবে ভাববে। তুমি যদি সেপারেশন চাও অটোমেটিক সে কিন্তু তোমাকে মিস করবে, কিন্তু তোমার থেকে দূরে চলে যেতে চেষ্টা করবে। আর তুমি যদি মনে করো হ্যাভ ফেথ, বিশ্বাস করতে চাও ভালোবাসাতে, এখানে লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। এখানে দু রকমের এনার্জি এসছে। ম্যানিফেস্টেশন কিন্তু তোমার হাতে, ম্যানিফেস্টেশন কিন্তু তোমার হাতেই রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা এনার্জি আছে তোমার দিকে, তুমি যদি আকর্ষণ করতে চাও তাহলে সেই মানুষটা কিন্তু তোমার প্রতি আকর্ষিত হবে। আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন, রিটার্ন। আর এদিকে সেপারেশনও হয়েছে। সেপারেশনটা কেন আছে দেখাই, দেখে নি কেন দিয়েছে সেপারেশন এখানে। হুম, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ওল্ড ওল্ড ডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস, ওভার ইন হেড। এই সেপারেশনটা কখন তখন হবে যখন কোনো পরিস্থিতি, পুরনো কোনো পরিস্থিতি, সেটা বারবার করে মাথার মধ্যে বারবার ওভার থিঙ্কিং করলে, এখানে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলেই কিন্তু সেপারেশন হবে। আর তোমরা যদি একে অপরকে পছন্দ করে থাকো, ভালোবেসে থাকো, একে অপরের জন্য যদি পদক্ষেপ নাও, অটোমেটিক কিন্তু এই সম্পর্ক প্যাশনের দিকে যাবে। হ্যাঁ, এই সম্পর্কে ইনসেন্ট কেমিস্ট্রি, স্পার্ক, হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট। দেখো এখানে কিন্তু বারবার করে বলছি ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার। তুমি যদি চাও এই মানুষটাকে তাহলে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে, না হলে কিন্তু এই সম্পর্ক বাদ দেওয়ার পরিস্থিতিও আসতে পারে। ওকে, মানে ব্যালেন্স রাখার কথা বলছি। মন যদি চাই এগোতে, মনটাকে মারবে না, এটাই বলা যায়। মনের ইচ্ছেটাকে মারবে না। দেখে নি গাইডেন্স।
গাইডেন্সই বলা যাবে। কি বলতে চাইছেন? এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, কালেকটিভের কি প্রয়োজনীয়তা আছে গাইডেন্সের, এটা তো অবশ্যই। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, কঠিন পরিস্থিতি একটা অবসান হতে চলেছে। আর কি আছে? সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখো, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস রাখো। প্রসপারিটি আহেড, আগামী দিনে কিন্তু উন্নতি আছে বৃষ রাশি, মকর রাশি। ওকে, আর এখানে কি আছে? এখানে ফুলমুন, ফুলমুনের আগামী এই আজকের দিনে পয়লা মেতে কিন্তু পূর্ণিমা আছে। তো এখানে বলছে ঈশ্বরের প্রতি আনুগত্য রাখো। ইউ অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স আর সেইং, কর্কট রাশির জন্য বলছে যে তোমার আর তোমার পরিবারের লোকেরা সবাই ভালো থাকবে। আর এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, কিছু পরিস্থিতি তোমার জীবনে উন্নতির দিকে আসছে বা এনার্জি কিন্তু একটা স্পিড স্পিড নেবে, উন্নতির জন্য স্পিড নেবে। আর ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, ডেফিনেটলি এখানে কিন্তু তাই এসছে, তুমি তোমার পার্টনার ভালোবাসার সম্পর্ককে কতটা গভীরভাবে চাও সেটার কিন্তু টেস্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যেই বারবার করে বলছে যে তুমি কি চাও তোমার সম্পর্কের জন্যে, সেই জন্যে পদক্ষেপ নাও, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, বারবার করে বলছে পদক্ষেপ নিতে হবে। যদি তুমি চাও এই সম্পর্কটাকে তাহলে পদক্ষেপ নাও। ওকে, তো আগামীকালের জন্য এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং নিজের প্রয়োজনের, নিজের পরিস্থিতির একটা গাইডেন্স, একটা নির্দেশ নির্ধারণ করে নিতে পারো। ওকে, আজকে এখানেই আসছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।